হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা, চাচা একটু সময় হইব নি চাচা? চাচা ওই একটা গুরুত্বপূর্ণ ইস্যু লইয়া কথা বলতে চাই। হ্যাঁ মানে হ্যাঁ মানে যুদ্ধ যুদ্ধ মানে ওই যে ভারত তো হেদের চিকেন নেক নিয়ে খুব চিন্তিত। আরে বাপরে, কবে কি হয়ে যায়। পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আনাগোনা বাড়িয়ে গেছে, বুঝছো নি? ভারত উদ্বিগ্ন এবং ভয়ে আছে। ওরা ওই চিকেন নেকের আশেপাশে ওদের সামরিক ঘাঁটি তৈরি করছে। মানে চিন্তিত তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, এখন যে ভারত যদি কখনো, হ্যাঁ ওরা তো এখানে ঘাঁটি করছে, পাকিস্তানও বাংলাদেশে আসে, পঞ্চগড় গেছিল, সার্জি সালামের এলাকা। হ্যাঁ গেছে গেছে। আচ্ছা, তোমার কাছে এখন যেটা কইতে চাই যে একটা যুদ্ধ মুদ্ধ যদি লাগি যায়, মানে বাংলাদেশ থেকে সবাই চাইতেছে তো, যুদ্ধ টুদ্ধ যদি লাগে, ভারতও যেভাবে প্রস্তুতি নিচ্ছে, আমরা তো রেডি থাকতে হইব। হ্যাঁ, আমরা রেডি থাকতে হইব না? আমরা তো কই এলাইছি সেভেন সিস্টার টিস্টার এগুলো দখল করে এলাম। আমাদের ওই সেনা কর্মকর্তা হচ্ছে 7 দিনের মধ্যে কলকাতা দখল করা, তাই পুরো ভারত দখল করতে আমাদের হয়তো মাসখানেক লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে যুদ্ধের একটা পরিকল্পনা যদি বাংলাদেশ থেকে শুরু করতে হয়, তাহলে কিভাবে কি করতে হইব, কে কে দায়িত্ব পালন করতে পারে, কি একটু কি আইডিয়া দিবে তুমি? কি যুদ্ধ পরিচালনা? আচ্ছা আমি একটা একটা কথা কই, নাম প্রস্তাব করি তোমারে। ধরো আমাদের প্রধান উপদেষ্টা, উনি তো বলছেন সেভেন সিস্টার টিস্টার নিয়ে যত ঝামেলা, উনি কইছে। হ্যাঁ, তোমার তো একটা পরিকল্পনা আছে, তাহলে উনি ওনার পদটা কি হতে পারে, মানে যুদ্ধ যদি লেগেই যায়? হ্যাঁ, কারণ আমাদের প্রস্তুতি নিতেই বোধ। হ্যাঁ, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা শক্তিশালী সামরিক ইউনিট। হ্যাঁ, কি ডক্টর ইউনূস সাহেব হতে পারে হোল যুদ্ধ পরিকল্পনার প্রধান ব্যক্তি। আচ্ছা আচ্ছা, কোন দিক থেকে কিভাবে কোন আক্রমণটা শুরু হইব ডক্টর? আচ্ছা আচ্ছা, তুমি ডক্টর ইউনূস সাহেবের কথা কইলা, উনি কি যুদ্ধক্ষেত্রে যাইব, ঝাঁপাই পড়ব নাকি না? আচ্ছা উনি মনিটর করব। আচ্ছা উনি মনিটর করবো মানে যুদ্ধ পরিচালনা করব, কমান্ড দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো আমাদের হাসনাত আবদুল্লাহ সাহেব, হ্যাঁ ওই যে দক্ষিণাঞ্চলের প্রধান এনসিপির, উনি কি উনি আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি সেনাপ্রধান, মানে সেনাপ্রধান থাকলে ভালো হইব। ও যুদ্ধকালীন সময়ের সেনাপ্রধান। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই হাসনাত আবদুল্লাহ সাহেবের নেতৃত্বে কি হবে, মানে কুমিল্লার ওই দিক দিয়ে ভারতকে অ্যাটাক করা। ও ভারত তো বড় তো চতুর্থ, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মাই গড, বড় ভালো। আচ্ছা হাসনাত, আচ্ছা ওই যে আমাদের ইয়ে আছে না এনসিপির আরেকজন আছে না পঞ্চগড়ের দিকে, চিকেন নেক তো তার বাড়ির কাছে। আচ্ছা সাজি সালাম ওনার পদটা কী হতে পারে চাচা? মেজর জেনারেল। আচ্ছা মেজর জেনারেল, তাহলে উনি ও প্রধান শীর্ষ ব্যক্তি, মানে ডক্টর ইউনূস সাহেবের কমান্ড সে পালন করবে, যে চিকেন নেক দিয়ে যাতে ওই দেশের সৈন্য যাতে কোনো রকমে ঢুকতে না পারে। হ্যাঁ এইটা ভালোই বেটা, কারণ ওখানকার ভৌগোলিক অবস্থান পঞ্চগড়ের আশেপাশে কোথায় কী আছে, চিকেন নেক দখল করতে হলে তো হ্যাঁ ওই সাজি সালাম পারবে চাচা, গাড়ির বহর নিয়ে যাইব। আর পঞ্চগড় তার জানা আছে না সব কিছু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চাচা, ওই যে আর ইয়ে আছে না, ওই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উনি কি ব্রিগেডিয়ার জেনারেল? ও ব্রিগেডিয়ার জেনারেল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বীর বিক্রম। ও মানে বীর বিক্রম কেন চাচা? ও বীর বিক্রম হইলেও উনি এখন আবার অস্ত্রের প্রশিক্ষণ দেওয়াচ্ছে, আবার ওই যে ওই সময় যদি পতন না হইতো সশস্ত্র সংগ্রাম। আচ্ছা না না, বীর বিক্রম হলে ঠিক আছে। উনি কুমিল্লা দিয়ে প্রবেশ করব, মানে ভারতকে নাকানি চুপানি খাওয়াই দিতে হইব। আচ্ছা কুমিল্লা দিয়ে উনি, হ্যাঁ কুমিল্লা ঠিক আছে ঠিক আছে। চিফের মানে চিফ ও সব কিছু চিফ, আমাদের প্রধান উপদেষ্টা, হ্যাঁ বিশ্বের 50তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব। ওই ভয়ই তারা ভয় পেয়ে যাবে। ভারত যদি শুনে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যুদ্ধ পরিকল্পনা সাজাইতেছেন সালতানাত দখলের জন্য, মানে সালতানাত কীভাবে সাজাবেন? হ্যাঁ আচ্ছা, কাফেলা নিয়ে কোথায়
আচ্ছা, ওই যে মাহফুজ আলম সাহেব রয়েছে, তো মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, উনি কি হতে পারে? শুরা প্রধান, খেলাফত কায়েমের অন্যতম পুরোধা। ও আচ্ছা, মানে খেলাফত মানে বাংলাদেশ ভারত সহ খেলাফত কীভাবে কায়েম করবে, উনি ওই প্রধান উপদেষ্টার সাথে মানে ডক্টর ইউনূস সাহেবের সাথে সবসময় যোগাযোগ রাখবে সার্বক্ষণিক। আচ্ছা, এটা কিন্তু ভালো হবে, এটা কিন্তু ভালো হবে চাচা। আচ্ছা, ওই যে তোমার একটা কথা কই, ওই যে এক লেফটেন্যান্ট জেনারেল কইছে না, মেজর জেনারেল ফজলুর রহমান, ALM ফজলুর রহমান, ওই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান, উনি কইছে না 7 সিস্টার মানে ভারত পাকিস্তান যদি লড়াই হয়, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশ যেন 7 সিস্টারটা নিয়ে নেয়। ওনার ভূমিকাটা কি হবে? ওনার তো একটা পরিকল্পনা আছেই। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ও মানে পুরো 7 সিস্টারের দায়িত্বটা থাকবে ফজলুর রহমান সাহেবের। আচ্ছা, যেহেতু তার বাপরে বাপ, না উনি পারবে চাচা। আচ্ছা, আর ওই যে একবার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কইছিল না যে আমরা 4 ঘন্টার মধ্যে কলকাতা, এত ওনার ভূমিকা কেউ 4 ঘন্টা, উনি প্ল্যানিংয়ে থাকবেন যে পুরো ভারত দখল করতে কয় ঘন্টা লাগবে। হ্যাঁ, তাহলে উনি হিসাব করতে পারবে কলকাতা যদি 4 ঘন্টা হয়, তাহলে হ্যাঁ কতগুলো প্রদেশ আছে সেই অনুযায়ী উনি যোগ বিয়োগ করে ফেলাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যারা আছে তাদেরকে কীভাবে কাজে লাগানো যায়? অবসরপ্রাপ্ত 2 জন আছে, একজন নারী একজন পুরুষ। হ্যাঁ, পুরুষ হলো আসিফ নজরুল সাহেব। হ্যাঁ, উনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, অবসরপ্রাপ্ত। ওনাকে প্রধান সমন্বয়কারীর সাথে রাখতে হবে, মানে ডক্টর ইউনূস সাহেবের সাথে থাকবেন উনি। কখন কি পরিকল্পনা। আচ্ছা চাচা, আরেকটা কথা কই, ওই যে আমাদের আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছে নারী, হ্যাঁ, উনি হচ্ছেন ওই যে সৈয়দা রেজওয়ানা হাসান। উনি কি করবেন? ওনার কি দায়িত্ব দেওয়া যায়? কি পাক জেনারেল, ও পাকিস্তানের সাথে সার্বক্ষণিক যোগাযোগটা উনি রক্ষা করবেন। আচ্ছা, তাই উনি যোগাযোগ রক্ষা করলো পাকিস্তানের সাথে, কিন্তু অবহিত করবো কাকে? সরাসরি প্রধান মানে চিফকে না। আচ্ছা, তাহলে ইয়েকে ডক্টর আসিফ নজরুলকে আগে জানাবে, আসিফ নজরুল সাহেব আবার প্রধান উপদেষ্টাকে জানাবে। হ্যাঁ, এখানে সেনা প্রধানের ভূমিকা কি? মানে হাসনাত আবদুল্লাহ তাইলে এখন কি উনি তো ফিল্ড মার্শাল, মানে পুরো যুদ্ধ বহর নিয়ে রওনা দিবে। আচ্ছা, ট্যাঙ্ক বহরের প্রধান হিসেবে কে থাকবে? না, আমি দু একটা নাম প্রস্তাব করি। একটা হইল ওই যে নাহিদ ইসলাম, আহ্বায়ক যিনি এনসিপির, হ্যাঁ, আর হলো আক্তার হোসেন। তাহলে ট্যাঙ্ক বহরের প্রধান মানে 9 ডিভিশনের মতো আর কি। নাহিদ ইসলামকে ট্যাঙ্ক APC এগুলোর দায়িত্ব দিচ্ছি। আচ্ছা, ওই যে আক্তার হোসেন যিনি হ্যাঁ, আক্তার হোসেন হইল কি সদস্য সচিব যিনি, উনি কি করবে? শরিয়া প্রধান না, ঠিক আছে, ওই যে উনি হ্যান্ডশেক, হ্যাঁ, শরিয়া প্রধান হলে ঠিক আছে চাচা। ঠিক আছে। আচ্ছা চাচা, আরেকটা কথা কই, ব্যারিস্টার ফুয়াদ আছে, বিজ্ঞানী ইব্রাহিম হুজুর তো কইছে যে ভারত দখল হয়ে যাবেই 5-10 বছরের মধ্যে। এখন ইব্রাহিম হুজুর তাহলে কি করতে পারে? বিজ্ঞানী মুফতি ইব্রাহিম হুজুর, হ্যাঁ, উনি ভারত দখল বিষয়ক উপদেষ্টা হিসেবে সার্বক্ষণিক চিফের সাথে মানে প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ সমন্বয় করবে। মামুনুল হক সাহেব থাকতে পারে এখানে, মামুনুল হক, গাজওয়া হিন্দ, তারেক মনোয়ার, আমির হামজা। উনি যদি ট্রাস্ট করে ওদেরকে তাহলে রাখতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ ওই যে ক্যান্টনমেন্ট উড়ে দিব, ভারতীয় এখান দিয়ে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এদের নেতৃত্বে যুদ্ধ শুরু হইব, নাহিদ ইসলাম ট্যাঙ্ক বহর মুভ করব, এখান দিয়ে ব্যারিস্টার ফুয়াদ যাইয়া ভারতের ক্যান্টনমেন্ট উড়ে দিব। আচ্ছা, ওই যে ইনকিলাব মঞ্চের হাদি আছে না, হাদি তো কইছে ঈদ বালি খুইলা লই আইব ক্যান্টনমেন্টের, এটা কি?
ও ব্যারিস্টার ফুয়াদের সাথে হাদি থাকতে পারে, তাহলে ভাঙতে সুবিধা হবে এই ভারতীয় ক্যান্টনমেন্ট। আরে বাপ রে বাপ, চাচা তোমার ওই যে প্রিয় ডাক্তার তাসনিম জারার কথাটা একটু কইলে না, একটু মানে তারে কোন পোস্ট দেয়া যায়? এয়ার ভাইস মার্শাল ও বিমান আক্রমণে, আচ্ছা তাহলে বিমান আক্রমণে যদি ডাক্তার তাসনিম জারা যায়, আচ্ছা ওর আবার হাইট টাইট একটু মিলবে কিনা আবার চাচা? যুদ্ধক্ষেত্রে এত কিছু দেখে না। আচ্ছা আচ্ছা, তাসনিম জারার নেতৃত্বে বিমান বাহিনী মুভ করলো, ঠিক আছে মুভ করলো, হ্যাঁ চাচা। ও এয়ার ভাইস মার্শাল, আচ্ছা চাচা মানে আমরা তো মানে স্থলপথ, নৌপথ, আকাশপথ সর্বদিক দিয়ে আক্রমণ করতে চাই, তাহলে নৌপথে কি থাকবে? ঠিক হয় না এটা এখনো, কারা দেওয়া যায়? তোমার কিছু একটা কও না তুমি। আচ্ছা আচ্ছা, নৌপথটা তুমি চিন্তা করো, নৌপথটা তাহলে কারা দেওয়া যায়? এটা ভাবতে হবে, চাচা। আচ্ছা চাচা, ওই যে এত কিছু এখান দিয়ে এখানে তারেক, নুরু এরা থাকতে পারে, এরাও তো একটা, এদেরকে অক্সিলারি ফোর্স হিসেবে রাখা যায়। আচ্ছা, তো পুরো বহরের তালির নেতৃত্বে থাকবে কি সেনাপ্রধান, মানে হাসনাত আবদুল্লাহ, তার সেকেন্ড ম্যান থাকবে সাজিস আলম, ব্রিগেডিয়ার জেনারেল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাহলে কি চতুর্দিক থেকে, ভারতের চতুর্দিকে আক্রমণ আমরা শুরু করব না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, ওই যে নৌপথটা তুমি একটু ঠিক করো, তাহলে তো একটা কৌশলগতভাবে তো আমরা পিছিয়ে যাইতেছি, মানে আকাশ স্থল শুরু হইল, কিন্তু নৌপথে তো লাগবে। ওখান থেকে যদি সেভেন সিস্টারের দিকে আগানো যায়, নৌপথটা কি করা? দেখি নাসিরুদ্দিন পাটোয়ারি, আচ্ছা আচ্ছা, মন্দ না নাসিরুদ্দিন পাটোয়ারি হলে ভালো হবে, এটা ঠিক আছে, চাচা চলে। কাফেলা তাহলে খেলাফত কায়েম করা সালতানাত পুরো আকাশপথ স্থলপথ মনিটর করবে কি আমাদের প্রধান উপদেষ্টা? আচ্ছা চাচা, ওই যে ইয়ের ভূমিকাটা কি হবে? শফিকুল আলম সাহেব, আমাদের প্রেস সচিব, ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোকে হাতে রাখা। মানে যুদ্ধে আমরা কোন দিকে যাচ্ছি বা কি হইতেছে, ওইটা ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোকে ব্রিফ করা। তো এটা ঠিক আছে, চাচা। তাহলে একটা তো ভালো লক্ষণ চাচা, মানে আমরা যুদ্ধ যদি লেগেই যায় চাচা, তাহলে আমাদের এই টিমটা যদি রেডি থাকে, মূল ফোর্স তো আমাদের দরকারই নেই। তাইলে জুলাই যুদ্ধে আরও যারা আছে ওদেরকে প্রশিক্ষণটা তো হচ্ছে বিকেএসপিতে, তাহলে চতুর্দিক থেকে আক্রমণ। আরে চাচা, এটা ভালো হয়। আচ্ছা, রিজওয়ানা আপার ইয়েটা একটু কম হয়ে গেল না, মানে ভূমিকাটা? সরাসরি যদি প্রধান উপদেষ্টা, প্রধান যোদ্ধার সাথে বীর যদি মনিটর করবেন ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে যদি একটু সরাসরি যোগাযোগ করতে পারে, তাহলে হয়তো উনি আরও দুজনে একটু গিয়ার আপ হবে। আচ্ছা চাচা, এখানে একটা কথা আবার আসেই যায়, এই যে কথা কইতে না, ওই যে লামিয়া মুর্শিদের ভূমিকাটা কি হবে? যুদ্ধের ক্ষয়ক্ষতি নিরূপণ করা। আচ্ছা, মানে বাংলাদেশের কি, আচ্ছা, এগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে জানা, তার যোগাযোগ থাকবে প্রেস সচিব শফিকুল আলমের সাথে। আচ্ছা, জিডিপি বা অন্যান্য বিষয়ে গ্রোথ। আচ্ছা, ঠিক আছে স্যার, তোমার সাথে কথা বললে একটু আশ্বস্ত হইলাম যে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, ভারত যদি আমাদের সাথে আক্রমণ করে আমাদের ফোর্স রেডি, আমাদের ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা। একটা জিনিস ওরা ওদের মনোবল ভাঙিয়া যাবে, যে ওই যে বা পৃথিবীর 500 প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের 50 নম্বরে উনি আছেন। সো এটাতে অনেক দূর আমরা আগে যেতে পারবো। ঠিক আছে চাচা, ঠিক আছে, আমরা তারপর আতঙ্কে আছি, কিন্তু এখন কিছুটা শান্ত হয়েছি চাচা, এক ধরনের আশ্বস্ত হয়েছি তো। জি চাচা, না আমরা চাই যে যুদ্ধ যাতে না লাগে, আমাদেরও রক্তক্ষয়, শক্তি ক্ষয়, অস্ত্র ক্ষয়, অর্থ ক্ষয়, এগুলোর দরকার আছে নাকি? জীবন ক্ষয়। চাচা অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।